শ্রীমদ্ ভগবদ্ গীতার প্রথম অধ্যায় বিষাদ যোগের 17 নম্বর শ্লোক, যেখানে আমরা দেখতে পাই যে প্রতিটা পক্ষই তাদের নিজস্ব শঙ্খ বাজাচ্ছে। কারণ যুদ্ধে শঙ্খনাদের মাধ্যমে কোনো অনুষ্ঠান শুরু করা হতো। সাধারণত আমরা শঙ্খনাদের মাধ্যমে কোনো শুভ অনুষ্ঠান সূচনা করে থাকি, কিন্তু তখনকার দিনের যুদ্ধকেও শুভ অনুষ্ঠান হিসেবে মানা হতো। এটা আজকের দিনের যুদ্ধ নয় যে যখন সাইরেনের মাধ্যমে যুদ্ধ শুরু হলো। এখানে যেন যুদ্ধটাও হতো একটা নির্দিষ্ট পন্থা মেনে, দিনের বেলা থেকে রাত্রি, সূর্যোদয় থেকে সূর্যাস্ত অবধি যুদ্ধ হবে। এখানে আজকের দিনের যুদ্ধ নয় যেখানে যখন খুশি তখন যুদ্ধ হচ্ছে। এটা আজকের দিনের যুদ্ধ নয়। আগেকার দিনের যুদ্ধে রাজারা সবার আগে থাকতেন, তাই রাজারা জানতেন যে যুদ্ধ হচ্ছে পরম ক্ষয়ক্ষতি, এবং যখন আর কোনো উপায় নেই, অন্তিম উপায় হিসেবে তারা যুদ্ধকে নিতেন। কিন্তু আজকের দিনের যারা নেতারা, তাদের কাছে যুদ্ধটা খেলা হয়ে গিয়েছে। কারণ আজকের দিনে যখন নেতারা যুদ্ধ করে, তখন যে রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী, তাকে কিন্তু সেনাবাহিনীর সম্মুখে দাঁড়াতে হয় না। কারণ একটা কাগজে স্বাক্ষর করেই তারা সহজে যুদ্ধ শুরু করতে পারে। রাজারা যখন সেনাবাহিনী হিসেবে যখন নিজে যুদ্ধে পরিচালনা করবেন, তখন তারা বুঝতে পারবেন যুদ্ধ কতটা ক্ষয়ক্ষতি সম্পন্ন হয়। তার জন্য তখন তারা একদম শেষ, যখন আর কোনো উপায় নেই, আমাদের শরীরে যখন ঘা হয়ে যায়, তখন আমরা শেষ অস্ত্রোপচার করি শেষ উপায় হিসাবে। এমন নয় যে সামান্য ঘা হলো আর কেটে দিলাম, আমরা প্রথমে সেটাকে সারানোর চেষ্টা করি, তারপরে সেখানে অস্ত্রোপচার করি। তাই তখনকার দিনে রাজারাও কিন্তু যুদ্ধ, কিন্তু আজকের দিনে দেখুন না পৃথিবীতে এত যুদ্ধ হচ্ছে কেন? কারণ এখনকার দিনে যুদ্ধ হয় শুধু কাগজে একজন প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি সই করে দিলে। যাই হোক, 17 নম্বর শ্লোকটি দেখি। কাশ্চশ্চ পরমেশ্বাস শিখণ্ডী চ মহারথ ধৃষ্টদ্যুম্ন বিরাটশ্চ সাত্ত্বকীশ্চা পরাজিত। তখন মহান ধনুর্ধর কাশীরাজ, প্রবল যোদ্ধা শিখণ্ডী, ধৃষ্টদ্যুম্ন, বিরাট, অপরাজিত সাত্ত্বকী, ধ্রুপদ, দ্রৌপদীর পুত্রগণ আর সুভদ্রার মহাবলবান পুত্র তাদের পৃথক পৃথক শঙ্খ বাজালেন। আগামীকাল আমরা 18 নম্বর শ্লোকটি নিয়ে আলোচনা করব।